নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুধ গোকুল পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমে এখানে পুর তৈরি করে নেব। তাই কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি জল আর মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধর জন্য দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে মুগ ডাল ততক্ষণে সেদ্ধ হতে থাক, আর এদিকে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম জল আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা গরম জলের সাথে ভালোভাবে মেখে নেব। কড়াইয়ের মধ্যে যতটুকু মাখার প্রয়োজন মাখা হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা প্রায় হয়ে গেছে, তো কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি মিষ্টি হওয়ার জন্য। পিঠার জন্য পুর ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এইদিকে যে চালের গুঁড়িটা মেখে রেখেছিলাম সেটা চাকি বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। একটা গ্লাস নিয়েছি, নিয়ে ঘুরিয়ে এরকম মতো গোল মতো কেটে নিচ্ছি। গ্লাস নিয়েছি এই কারণে যাতে মাপগুলো প্রায় সমান হয়। দিয়ে বাকি যেই অংশগুলো তুলে নেব। নেওয়ার পর একটা অংশ নিজের হাতে তুলে নিয়ে 1 চামচ মতো মুগ ডালের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 4-5টা জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দেওয়ার পর যাতে খুলে না যায় সেই জন্য জলটা লাগাতে হবে। জল লাগিয়ে দেওয়ার পর আর একটা যেটা কেটে রেখেছিলাম সেটা ওর ওপর দিয়ে ভালো করে জুড়ে দেব। দুটো আঙুল দিয়ে ভালোভাবে জুড়তে হবে যাতে করে খুলে না যায়। তো আমিও একটু চেপে চেপে ভালো করে জুড়ে দিলাম। আর এখন একটু ডিজাইন মতো করে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা এভাবেই করতে পারেন, দেখতে খুব সুন্দর হয়। পিঠেটা বানানো হয়ে গেছে। তো এইভাবে করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। তেলটাকে খুব বেশি গরম করলে হবে না, মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এরপর পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিক ওইদিক উল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো লিকুইড দুধ। দুধটা একটু ফুটতে থাক, ফুটে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি আর 1/2 কাপ মতো পাউডার দুধ। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে
4 মিনিট মতো ফোটালেই তৈরি হয়ে যাবে দুধ বকুল পিঠা। এখন পিঠেগুলো ফুটছে দুধের মধ্যে, তো ভালো গন্ধ হওয়ার জন্য একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো এখন গ্যাস বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই পিঠেটা খেতেও খুব সুন্দর হয়, চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। একটা পিঠে আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করলাম যে কতটা পরিমাণ নরম হয়েছে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি রান্না নিয়ে।